এই সময়ে আজকেও যখন দফায় দফায় বৈঠক হয়েছে আনসার সদস্যদের, সিনিয়র সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাদের এবং এই মন্ত্রণালয়ের এই অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার বৈঠক হয়েছে। এখানে আমরা দেখেছি যে তাদের সঙ্গে যখন বৈঠক হয়েছে, বৈঠকেও সিদ্ধান্ত হয়েছে, তারপরেও আনসার সদস্যরা তারা অনার রয়েছেন তাদের চাকরি স্থায়ী করার দাবিতে। সরকার যখন তাদের দাবি মেনে নেওয়ার কথা বলা হয়েছে, তবুও আনসার সদস্যরা সচিবালয়ে আটকে রেখেছেন এই সরকারের সদস্যদের। আমরা দেখতে পাচ্ছি এই আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে এই শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া ঘটছে। কিছুক্ষণ আগেও শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন, আনসার সদস্যদের ধাওয়া দিয়ে সেই গুলিস্তান 0 পয়েন্টের দিকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরও আবারও দেখছি যে সেই আনসার সদস্যরা আবারও চড়াও হয়েছেন এবং দুই পক্ষের সঙ্গেই একটি সংঘর্ষ এই মুহূর্তে চলছে, মুখোমুখি সংঘর্ষ। আমরাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষ হচ্ছে। আসলে শিক্ষার্থীরা বলছেন যে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্যই, এই অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই আনসার সদস্যরা এই সরকারের উপর চড়াও হয়েছে, সরকারকে বাধাগ্রস্ত চাইছে। আবারও সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরাচারী সরকারের দোসররা আনসারের সদস্যদের মধ্যে থেকে সরকারের এই অন্তর্বর্তী সরকার, যে সরকার শিক্ষার্থী জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে, যারা এই স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার আওয়ামী লীগ সরকারকে তারা হটিয়ে দিয়েছে, বা আওয়ামী লীগ সরকারের শেষে পদত্যাগে বাধ্য হয়েছে। সেই সরকার যখন জনগণের সরকার, একটি স্থিতিশীল রাজনীতি করার জন্য এই বাংলাদেশের এই সংবিধান, এই বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আরও বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, রাষ্ট্রীয় সাংবিধানিক যেসব প্রতিষ্ঠান যেগুলো দলীয়করণ হয়ে গেছিল, যেগুলো বিভিন্নভাবে ভঙ্গুর অবস্থায় ছিল, সেগুলোকে আবারও সচল করার জন্য এই সরকার দিনরাত পরিশ্রম করে কাজ করছেন। তবুও কিছু মানুষ বা ওই আওয়ামী লীগ সরকারের কিছু দোসররা আবারও তারা এই সরকারকে বিতর্কিত করার জন্য নানানভাবে চেষ্টা করেছে। শিক্ষার্থীরা বলছেন এই সরকারকে বিতর্কিত করার জন্যই কিন্তু এই আনসার সদস্যরাও মাঠে নেমেছেন। না হলে সরকার যখন এই আনসার সদস্যদের দাবি দাওয়া মেনে নিয়েছে, তারপরও কেন এই আন্দোলন হচ্ছে, এই আন্দোলন হচ্ছে, এই আনসাররা কেন এখনো তারা মানুষের, যারা বন্যাপীড়িত মানুষ, যারা দুঃখ দুর্দশায় জীবন পার করছেন, আনসার সদস্যদের তাদের পাশে থাকার কথা, তারপরও কিন্তু তারা পাশে নেই কেন? এই বিষয়গুলোই কিন্তু এখানে শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই সময়ে মানুষের পাশে যারা থাকা দরকার ছিল, কিন্তু তবুও আনসার সদস্যরা তাদের নিজেদের স্বার্থের জন্য তারা রাস্তায় নেমে মানুষের দুর্ভোগ করছেন, এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি আনসার সদস্যরা আবারও চড়াও হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি খাদ্য অধিদপ্তর ভবনের সামনে, এখানে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে, দুমুখে সংঘর্ষ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে কোনো যাত্রীবাহী কোনো যানবাহনও চলাচল করছে না, যদি একটি উত্তেজনার মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা আনসার সদস্যের উপর চড়াও হয়েছিল শিক্ষার্থীরা। এখানে দেখতে পাচ্ছি যে এখানে আনসার সদস্যদের ওপর শিক্ষার্থীরা চড়া হয়েছে। আবার শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে সেই সচিবালয়ের সামনের দিকে, যেখানে আনসার সদস্যরা অবস্থান করছেন। যদিও আপনাকে জানিয়ে রাখি, এই শেখ হাসিনার পতনের পর 5 তারিখ থেকে বেশ কয়েকদিন যখন পুলিশ প্রশাসন মাঠে ছিল না,
তখন আনসার সদস্যরা থানা পাহারা দিয়েছেন। সেই আনসার সদস্যরা থানা পাহারা যেমন দিয়েছেন, রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন। ঠিক এই সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দেশটিকে সংস্কার করার চেষ্টা করছেন, গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ঠিক তখন এই আনসার সদস্যরা তারা কেন হঠাৎ করে আবার এই সরকারের তাদের দাবি দাওয়া পূরণ করার জন্য, তার দাবি দাওয়া আদায়ের জন্য আবার কেন হঠাৎ করে রাস্তায় নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, ইট পাটকেল ছোটাছুটি হচ্ছে। আমরা এক পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি যে আনসার সদস্যরাও ইট পাটকেল ছুটছেন, শিক্ষার্থীরাও ইট পাটকেল ছুটছেন। এরকম প্রায় 20 মিনিট ধরে এরকম সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটছে। এখানে আমরা জানিয়ে রাখি যে সচিবালয়ের ভিতরে সচিবালয়ের ভিতরে কর্মকর্তারা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অবস্থান করছেন এবং এই সমস্যা সমাধানের জন্য একের পর এক বৈঠকও করেছেন, কিন্তু তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষই এখন এই যেহেতু অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদেরকে, আনসার সদস্যদেরকে, তাই শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই রাজু ভাস্কর্যের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছিলেন। সেখানে মূলত হাসনাত, সার্জিস তারা স্ট্যাটাস দিয়েছিলেন যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই সরকারের অবরুদ্ধ করে রাখা হয়েছে। আর তখনই এই শিক্ষার্থীরা চড়াও হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা অবস্থান করছিলেন তারা সবাই এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি পুলিশ ওই জায়গায় বসে রয়েছে। আজকে যদি আমাদের একটা ভাই মরে, আমরা পুলিশদেরকে ক্ষমা করবো না। আমাদের ভাইদেরকে মারা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আনসার সদস্যরা সচিবালয়ের সামনের ফটকের সামনে অবস্থান করছেন, আর আরেক দিকে বিপরীত পাশে শিক্ষার্থীরা, হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছেন এবং একটু পরপর সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ হচ্ছে দুই গ্রুপের মধ্যে। ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। একদল ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের অবস্থান থেকে। ঠিক কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আরেক গ্রুপ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আনসারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। আজকেও সচিবালয়েও বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে আনসারের সিনিয়র সদস্যদের সঙ্গে একটি বৈঠক হয়েছে, যেখানে একটি কমিটিও গঠন করা হয়েছে এবং সেই কমিটি 7 দিনের মধ্যে একটি রিপোর্ট প্রকাশ করবেন, এটিও বলা হয়েছে। এই কমিটির যেহেতু আনসার ভিটিপির মহাপরিচালকের সমন্বয়ে এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। এই কমিটি যদিও বলা হয়েছে এই সরকারের কিছুক্ষণ আগেও আজকে সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সেখানেও বলা হয়েছে যে আনসার সদস্যরা তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। অর্থাৎ আনসার সদস্যরা যে 6 মাস ধরে বসে থাকেন কখনো কখনো, অর্থাৎ আনসার সদস্যদের নিয়োগ হয় 3 বছর ভিত্তিতে, যারা দৈনিক ভিত্তিতে বেতন পান 540 টাকা দরে, 40 টাকা হারে, এবং একই সঙ্গে তারা রেশন পান। কিন্তু আনসার সদস্যরা চান তাদের স্থায়ী নিয়োগ, যদিও তারা দীর্ঘদিন ধরে গত আওয়ামী লীগ সরকারের কাছে দাবি দাওয়া জানিয়ে আসছিল। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আনসার বাহিনীর সদস্যদের ওইখান থেকে গোলাগুলির একটি আওয়াজ শোনা যাচ্ছে। শিক্ষার্থীরা যারা অবস্থান করছিলেন, এগিয়ে যাচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন এই আনসারদের বিরুদ্ধে, তারা যেন এখানে অবস্থান না করেন এটি বলা হচ্ছিল। শিক্ষার্থীরা এজন্য কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম মাত্র যে গোলাগুলির একটি আওয়াজ পাওয়া গিয়েছে। এখানে
আনসার সদস্যরা তাদের ওখান থেকে মনে করা হচ্ছে, শিক্ষার্থীরা বলছেন যে ওখান থেকেই গোলাগুলির আওয়াজ পেয়েছেন এবং তারপর শিক্ষার্থীরা আবারও তারা পিছনের দিকে ফেরত আসেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা